সেটা হচ্ছে 6.0 ট্যালির লেটেস্ট রিলিজ। এখানে যে ফিচার্সটা এসছে, আমাদের কাছে অনেক কাস্টমারই অনেক দিন ধরে কোয়ারি করছিল ব্যাঙ্ক স্টেটমেন্টটা কেন ট্যালিতে ইম্পোর্ট করা যায় না। তো ট্যালি আজকে আপনাদের কাছে ব্যাঙ্ক স্টেটমেন্টটাই নিয়ে এসছে। এখন ট্যালিতে ইভেন্ট বা আপনাদেরকে দেখাতে চলেছি, এটাই আমাদের বিষয়বস্তু। আপনারা জানেন যে আমরা ট্যালি ছাড়া আদার্স অনেক সার্ভিস আপনাদের সামনে তুলে ধরছি, যে আমরা ট্যালির তো সেলস সার্ভিস করি, তার সাথে কিন্তু আমরা ট্যালির কাস্টমাইজেশনও করছি। প্লাস ট্যালির AWS, মানে আপনারা যে ট্যালিটা ইউজ করছেন ওটা ক্লাউডে এখন আপনারা হোস্টিং করেও কাজ করতে পারেন, সেই AWS এর সলিউশনও কিন্তু আমাদের কাছে আছে। এছাড়া আমরা কুইক হিল, অ্যান্টিভাইরাস, হার্ডওয়্যারের সেলস সার্ভিস, এই সমস্ত কিছু করে থাকি। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের টিম মেম্বারদের মধ্যে বিশ্বজিৎ স্যার, অরিজিৎ, সায়ন আর আমি সুস্মিতা। তো এখন আমরা আমাদের ইভেন্টটাকে স্টার্ট করতে চলেছি আপনাদের সামনে। আর একজন আছেন আমাদের খুব ইম্পর্টেন্ট পারসন, ডাইরেক্ট ট্যালি সলিউশন থেকে আছেন আমাদের BM মিস্টার রাজেশ্বর স্যার। তো আমি আমাদের BMকে অনুরোধ ভ্যালুয়েবল কাস্টমারদেরকে একটু 6.0 কিছু ফিডব্যাক বা কিছু একটু ওনাদের সামনে তুলে ধরতে। থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ বিশ্বজিৎদা। ভেরি প্লেজেন্ট দ্যাট আপনারা আপনাদের একটা সময় নিয়ে আমাদের কাছে এসেছেন, অ্যান্ড ফর অলওয়েজ ইউর সাপোর্ট। আমরা আপনাদের জন্যই প্রত্যেকটা জিনিস আমরা বানিয়ে থাকি, প্রত্যেকটা রিলিজ আপনাদের জন্যই আমরা বের করে থাকি। তো ইয়েস, সুস্মিতা ওয়াজ রাইট। অনেক ফিডব্যাক, অনেক কাস্টমার, অনেক জিএসটিপি, অনেক সিএস দের থেকে আমরা পেয়েছিলাম কি অটো ব্যাংকিং রিকনসিলেশনটা কেন আনা হচ্ছে না। তো এখন আমরা, আর আপনারা নিশ্চয়ই জানেন কি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যতক্ষণ না আমরা কনফিডেন্সে আমরা থাকি ততক্ষণ আমরা অ্যাকচুয়ালি রিলিজগুলো আনি না। অ্যান্ড উইথ দিস 6.0 আপনারা নট অনলি অটো ব্যাংকিং রিকনসিলেশন পাচ্ছেন, প্লাস আপনারা কোম্পানি স্প্লিটও পেয়ে যাচ্ছেন, যেটাকে আপনারা প্রত্যেকবার করিয়ে থাকেন। অ্যান্ড এই সুবিধাটা শুধু আপনারা পাবেন হচ্ছে 6.0-তে আপডেট করলে। অ্যান্ড আই এম সবাইকে রিকোয়েস্ট করব কি এটাকে 2-ওয়ে কমিউনিকেশন বানাবেন। শুধু শুনে গেলেই তো হলো না, আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে। তার জন্য ডেফিনেটলি যদি আপনারা কোশ্চেন আনসার করতে চান, ডেফিনেটলি আপনারা কোশ্চেন আনসার করবেন। এটাকে একটা 2-ওয়ে বানালে আপনারাও শিখবেন, আমরাও ইগারলি আপনাদেরকে শেখাতে আশা করি we will succeededly doing it. So বেশি কিছু না বলে I will hand it over to Sushmita, and thank you so much again for giving us the appreciable time. Thank you. থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা তাহলে আমাদের ইভেন্টটা স্টার্ট করতে চলেছি। ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা আজকে কিন্তু আমাদের ব্যাংকের স্টেটমেন্ট, মানে বাইনারি সলিউশনের ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে চলে এসেছি। এটা দেখুন, আমরা ফোল্ডারের এই যে ব্যাংক স্টেটমেন্ট, এবার এটাকেই আমরা ইম্পোর্ট করছি। ফার্স্ট চলে যাচ্ছি উপরে ইম্পোর্ট, গেটওয়ে অফ ট্যালির পাশেই দেখুন দেওয়া আছে ইম্পোর্ট। এখান থেকে আমরা ব্যাংক স্টেটমেন্ট, এখানে আপনাদের যতগুলো ব্যাংক থাকবে সেটা এখানে সিলেক্ট দেখা যাবে। তো এবার আপনি কোন ব্যাংকের ইম্পোর্টটা করছেন সেটা এখানে চুজ করে নিতে হবে। আমার ব্যাংক হচ্ছে HDFC ব্যাংক, তো আমি HDFC চুজ করছি। এখানে আমার ডেটা পাথটা দিতে হবে, যেভাবে আপনারা এমনি নর্মাল ডেটা পাথ দেন ট্যালিতে, সেম প্রসেস দিয়ে এখানে আপনার ফাইল টাইপ আছে, যে যে ফাইলগুলো এখানে সাপোর্ট করে পার্টিকুলার সেটাই কিন্তু ট্যালি নেবে। PDF বা আদার কোনো কিছু কিন্তু এখানে সাপোর্ট করে না। এক্সেল, CSV এগুলোই মেনলি সাপোর্ট করছে এখনো পর্যন্ত। তো আমি এখানে সাপোর্টেড ফাইল টাইপ সাপোর্টেড নিয়ে নিচ্ছি।
নিয়ে আমার এখানে ব্যাংক স্টেটমেন্টের এটা আমি লেজারটা করে নিচ্ছি, এক্সেলটা। এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট এগেন। আমি এর আগেও ইম্পোর্ট করেছিলাম, যার জন্য আমার কাছে এটা লেখাটা ফেলছে। তো জাস্ট আমি ইয়েস করলাম। শো প্রিভিউটা যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনারা এই যে ইম্পোর্টের প্রিভিউটা দেখতে পাবেন, নো করলে দেখা যাবে না। আমি ইয়েস করছি, করে সেভ করছি। দেখুন আমার এখানে ব্যাংক স্টেটমেন্ট চলে এসছে, আমার টোটাল পুরো চলে এসছে। জানুয়ারি মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে, পুরো 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে, এটা দেখে নিন। আর একটা জিনিস বলে দিই, ইম্পোর্ট হওয়া মানে এটা নয় যে আপনাদের ট্যালির বুকস অফ অ্যাকাউন্টে হিট করে গেল, এটা এক্সেপশনের মধ্যে পড়ে থাকবে যতক্ষণ না আপনারা রিকনসিলেশন করছেন। তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করছি। একশো 6টা নিউ এন্ট্রি আছে এখানে। দেখুন ব্যাংক রিকনসিলেশন সামারি, আমি ব্যাংক রিকনসিলেশন সামারিতে ক্লিক করছি। দেখুন আমার এখানে চলে এসছে 1 জানুয়ারি থেকে এটা। এবার দেখুন এখানে দুটো সেল, অ্যাভেলেবেল অনলি ইন বুক, মানে আপনার ট্যালির বুকস অফ অ্যাকাউন্টে আছে এরকম এন্ট্রি। অ্যাভেলেবেল অনলি ইন ব্যাংক, মানে ট্যালিতে এন্ট্রি নেই কিন্তু ব্যাংকে আছে, ব্যাংকে আপনার ট্রানজ্যাকশান হয়েছে। আর উপরে যে লেখাটা আছে আনরিকনসাইলড ট্রানজ্যাকশান ফ্রম 1 এপ্রিল টু টিল ডেট, 1 এপ্রিল থেকে 2024-এ আমরা কিন্তু ম্যানুয়ালি রিকনসিলেশন করতাম। আমাদের কাছে তখন 6.0 ফিচার্সটা ছিল না, যার জন্য এটা এখানে দেখাচ্ছে যে 1 এপ্রিল থেকে টিল ডেট পর্যন্ত আমরা কোনো রিকনসিলেশন করিনি, মানে অটো রিকনসিলেশন করিনি, বাট আমরা ম্যাচিং করিয়েছি ম্যানুয়ালি, যেভাবে আমরা প্রিন্ট আউট বার করে করি সেভাবে। তো আমরা এটাকে অ্যাভয়েড করছি, কারণ এখানে আমার আরও ডেটা আছে, এই ফিনান্সিয়াল ইয়ার বাদ দিয়েও আগেরও ফিনান্সিয়াল ইয়ার, তার আগেরও ডেটা আছে, যার জন্য এটা আমি অ্যাভয়েড করছি। করে আমি চলে যাচ্ছি অ্যাভেলেবেল অনলি ইন বুক, যেটা অনলি ইন ব্যাংক। দেখুন ব্লু কালারের এন্ট্রিগুলো আমাদের ট্যালির ব্যাংকের ডেটা, যেগুলো ব্লু হয়ে দেখাচ্ছে। এর মধ্যে একটাও কিন্তু আমাদের বুকস অফ অ্যাকাউন্টে নেই, পুরোটাই ব্যাংকে আছে। এখানে আমরা আগে কি করতাম, একটা একটা করে এন্ট্রি করতাম। তো আপনারা চাইলে পার্টিকুলার একটা এন্ট্রিও করতে পারেন, জাস্ট সিলেক্ট ক্রিয়েট ভাউচার, নর্মাল একটা এন্ট্রি চলে আসবে। কিন্তু এখানে কিছু অ্যাডভান্স ফিচার্স দেওয়া হয়েছে, যেমন দেখুন আমি কয়েকটা এন্ট্রি সিলেক্ট করছি। দেখুন আমি 3টে এন্ট্রি সিলেক্ট করেছি, 1 জানুয়ারি, 4 জানুয়ারি, তার মধ্যে দুটো আছে। এবার আমি 3টে এন্ট্রি সিলেক্ট করার পর F7-এ দেখুন ক্রিয়েট ভাউচার স্ল্যাশ দিয়ে মাল্টি ভাউচার। ক্রিয়েট ভাউচার মানে তো আপনি পার্টিকুলার একটা এন্ট্রিকে সিলেক্ট করলেন, ওপেন করলেন, ম্যানুয়ালি যেমন আগে এন্ট্রি করেন সেম। আমি করছি 3টে এন্ট্রিকে একসাথে করব, আপনি চাইলে 10টাও করতে পারেন, আমি 3টে করে আপনাকে দেখাচ্ছি। মাল্টি ভাউচারে ক্লিক করলাম, দেখুন আমার এখানে 3টে এন্ট্রি চলে এলো। ব্যাংক লেজার অলরেডি আমি সিলেক্ট করেছিলাম, তো ওখানে আমাকে কিছু করতে হবে না। এবার দেখুন এই যে 3টে এন্ট্রি আছে, 3টে কিন্তু আলাদা আলাদা কাস্টমার আছে। তো যদি আলাদা আলাদা কাস্টমার হয়, ট্যালি তো জানে না আপনার কোন কাস্টমার পেমেন্ট করেছে, কারণ আজকে যদি আপনাদেরকে বাইনারি সলিউশন পেমেন্ট করে, আমাদের পুরো কোম্পানির নাম হচ্ছে বাইনারি সলিউশন অ্যান্ড সার্ভিসেস, কিন্তু ওখানে ব্যাংকে যখন স্টেটমেন্টটা আপনি এক্সেলে আনবেন তখন দেখবেন বাইনারি সলিউশন লেখা আছে। আপনি জানেন বাইনারি সলিউশন অ্যান্ড সার্ভিসেস পেমেন্ট করেছে, ব্যাংক অ্যান্ড সার্ভিসেস। তো এখানে আপনাকে শুধু সেই ট্যাগিংটা করে দিতে হবে। আপনার ট্যালিতে লেজার থাকে আপনার কাস্টমার সাপ্লায়ারের, এখানে জাস্ট সেটা শুধু আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে দেখুন লেখা আছে জয়গুরু এন্টারপ্রাইজ, কিন্তু এটা আসলে হবে হচ্ছে জয়গুরু, কিন্তু
এটা জয়গুরু স্টুডিও, সেটা কারণ এটা আমার কাস্টমার। সেম ব্যাপার, আপনার ডেটা আপনি জানবেন যে কোনটা কি, জাস্ট এখানে বসাতে হবে। সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা দেখুন এখানে লেখা আছে শামিত চক্রবর্তী, এটা আসলে কিন্তু সমীর কুমার চক্রবর্তী। তো এই জায়গাগুলোই আপনাকে জাস্ট বসাতে হবে। এই আমি ইয়েস মারলাম। এবার আপনি যখন মার্ক অ্যাজ রেগুলার অ্যান্ড রিকনসিলেশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এটা ট্যালির বুকস অফ অ্যাকাউন্টে হিট করবে। রিসিপ্টের এন্ট্রি করেছি, তো আমি এখানে গিয়ে দিচ্ছি, পিরিয়ডটা চেঞ্জ করছি। দেখুন জানুয়ারি 3টে তুলেছিলাম, আমার 3টে চলে এসছে। ভাউচার নাম্বারও এখানে আমার অটোমেটিক এসছে, একটা 187, নিচেরটা হচ্ছে 188 আর 189, আমার পুরো চলে এসছে। এন্ট্রিটা খুলে দেখা যাক, যেমন আমরা নর্মাল এন্ট্রি করি তেমন চলে এসছে। ন্যারেশনে আমার পুরো ব্যাংকের ডিটেলসটা চলে এসছে, দেখুন নিচে আমার কার্সারটা যেখানে আছে। তো সেম প্রসেস, এইভাবে আপনারা পুরো এন্ট্রি তুলতে পারেন। আমি আবার চলে যাচ্ছি, ব্যাংকিং অ্যাক্টিভিটিসের মধ্যে এইচডিএফসি ব্যাংক। এই যে এত এন্ট্রি আছে যেটা তুলতে আপনাদের প্রচুর টাইম লাগে, সেই এন্ট্রিগুলোই কিন্তু আপনারা খুব সহজেই তুলে নিতে পারেন। নিচে দেখুন দুটো এন্ট্রি আছে, ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশান আছে এখানে দুটো, মানে আপনার ব্যাংক অন্য ব্যাংক থেকে আপনি আপনারই অন্য ব্যাংকে পাঠিয়েছেন। তো আমি জাস্ট এই দুটোকে সিলেক্ট করছি, করে ক্রিয়েট মাল্টি ভাউচার করছি। এখানে আমি কোন ব্যাংক সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ডিবিএস ব্যাংক। নিচেরটা আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না ম্যাডাম। স্ক্রিন দেখা যাচ্ছে না বলছে। আচ্ছা আমি স্যার এটা কি করেছি, এটা বিফোর এটা আফটার হচ্ছে এটার জন্য এটার জন্য তাদের মধ্যে যে হ্যাঁ ফোন নাম্বারও দিয়ে দিচ্ছে একদম। তো বিফোর নেই, স্ক্রিন অলরেডি শেয়ারড রয়েছে। তো কোন সেটা তুমি দেখতে পেলো। হ্যাঁ এক্স্যাক্ট একসাথে হয়ে গেল বুঝলা না। এটাকে সবাই দেখাতে হবে। আচ্ছা ও স্যার আমি ওটা সরকারি sharing from 9 হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে ম্যাম, হয়ে যাক তারপরে আমি বলছি। হ্যাঁ হয়ে যাক, তারপরে আপনি কোশ্চেন করবেন। করে দাও। থ্যাংক ইউ। একদম। এখানে যে দেখুন দুটো, একটা হচ্ছে 2000 টাকার এন্ট্রি, একটা 10,000 টাকার এন্ট্রি আছে, যেটা আমার ব্যাংক টু ব্যাংক হয়েছে। আমি সিলেক্ট করলাম ক্রিয়েট মাল্টি ভাউচার, এখানে আমি ডিটেলস দিচ্ছি। এটা আমার ডিবিএস ব্যাংক থেকে হয়েছে, নিচেরটা হয়েছে আমার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এখানে একটা অপশান দেওয়া আছে F12 এর মধ্যে, তো
আমি F12 এ দেখছি ওভাররাইড ডিফল্ট ভাউচার টাইপ। এটা যদি আমরা ইয়েস করি, এখানে একটা অপশান আমরা পাচ্ছি ভাউচার টাইপের ভিতরে। তার জন্য এখানে যদি ধরুন আপনারা এটা জার্নাল করতে চান তো জার্নাল হতে পারে, বেশিরভাগ তো এটা কন্ট্রা হয়, তো এটাকে আমরা কন্ট্রা কিভাবে করব সেটাই আমি এখন আপনাকে দেখাচ্ছি। অল্টার লেজার, আপনি আপনার ব্যাংকটা সিলেক্ট করবেন, যে ব্যাংকের আপনি স্টেটমেন্টটা তুলছেন সেই ব্যাংক। অল্টার ব্যাংক কনফিগারেশন, এটা ইয়েস করবেন। এটা হচ্ছে আপনার জবে দিয়ে আপনার বুকসটা স্টার্ট হয়েছে সেই ডেটটা দেবেন, দিয়ে এখানে অপশান আছে সেট অল্টার অটো রিকনসিলেশন কনফিগারেশনের, এটা ইয়েস করবেন। করে এখানে ইউজ এ ডিফারেন্ট ভাউচার টাইপ ইন ইন্টার ব্যাংক ক্যাশ ট্রানজাকশন, এটা ইয়েস করবেন। এখানে ইয়েস করলেই দেখুন কন্ট্রার অপশানটা আপনি পেয়ে যাচ্ছেন, জাস্ট এটা সেভ করে দেবেন। এবার আমরা আমাদের ব্যাংকে চলে আসছি, দেখা যাক এবার আমাদের কাছে কন্ট্রা ভাউচারটা আসে কিনা। পুরো আমরা নিচে চলে যাচ্ছি, যে দুটো ভাউচার আমাদের কন্ট্রা এন্ট্রি হবে। ডিফল্টে এটা রিসিপ্টই থাকবে, এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে ম্যানুয়ালি। দেখুন কন্ট্রা এলো, কন্ট্রা চলে এলো অটোমেটিক। দেখেছেন এখানে কন্ট্রা চলে এলো। এবার ধরুন আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা কন্ট্রা দিয়ে করে না, জার্নাল দিয়ে করে, তাদের জন্য এই অপশানটা আছে ওভাররাইড। চাইলে এটাকে জার্নালও করে দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। সেভ করে দিলাম, সেভ করে আমি তুলে নিলাম, আমার এন্ট্রি হয়ে গেছে। এবার দেখে নিই ওটা কোথায় গেল। ডেটটা চেঞ্জ করে নিচ্ছি। ওটাই চাপ। দেখুন আমরা যে দুটো কন্ট্রা এন্ট্রি করেছিলাম উপরে শো হচ্ছে, দেখুন তো সেম ভাবে আপনার বুকস অফ অ্যাকাউন্টে এটা হিট করে যাবে। এবার আমরা আবার ব্যাংকিং এর মধ্যে যাচ্ছি, ব্যাংকিং অ্যাক্টিভিটি, এইচডিএফসি ব্যাংক। এতক্ষণ আমরা রিসিপ্টের এন্ট্রি করছিলাম, এবার আসুন পেমেন্টটা দেখে নিই।
কিছু কিছু এন্ট্রি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন দুটোই এলকমের এন্ট্রি আছে, এই দুটো। তো এই এলকমকে আমি পেমেন্ট করেছি। এবার যদি আমি চাই যে আমি দুটো এন্ট্রির একটা একটা করে আলাদা আলাদা কেন করব, আমি একসাথেই করব, বাট এখানে ডেটটা আলাদা আছে। তো যদি আমার ডেটও আলাদা থাকে, আমি যদি চাই একসাথে পেমেন্ট করব, তো আমি এটা করতে পারি। এখানে দেখুন F7 এর সাইডে একটা ছোট্ট অ্যারো আছে, এখানে দেওয়া আছে ক্রিয়েট ভাউচার কনসলিডেট। এর মধ্যে আমি ক্লিক করলাম। এখানে জাস্ট আমি আমার লেজারটা সিলেক্ট করব এলকম। এখানে আমি নিউ এলকম সিলেক্ট করলাম। দেখুন আমার এখানে টোটাল অ্যামাউন্টটা চলে এলো। আমি এটা সেভ করে দিচ্ছি। ডিসেম্বর না জানুয়ারি? এখানে আপনারা চাইলে এগেন্স রেফারেন্স আসবে, বাট এটাকে আমি অন অ্যাকাউন্টে করছি, কারণ আমাদের অ্যাকাউন্টসটা তো আমি দেখি না, তো আমি এটা অন অ্যাকাউন্টে করে দিচ্ছি। সেভ করে দিলাম। এইভাবে আপনারা যদি চান জিএসটি পেমেন্ট থেকে টিডিএস পেমেন্ট কনসোলিডেটেড এন্ট্রি করে করতে পারেন। এবার যদি আপনারা পরে দেখতে চান যে কি কি আছে, পরে ভুলেই যেতে পারেন যে আমি একেবারে কেন 28,000 বা এত টাকা পেমেন্ট করেছি, কি আছে, তো এখানে অপশান আছে ভিউ রিকনসিলিয়েশনের, তো আমরা সেখান থেকে দেখে নিতে পারি। এখানে দেখুন কন্ট্রা এন্ট্রিতে দেখাচ্ছে প্লাস, যেটা আমি এই সবে করলাম, দুটো এন্ট্রিকে মিলিয়ে একটাই পেমেন্ট, সেটা পর্যন্ত এখানে দেখাচ্ছে দেখুন। তো আপনাকে মনে রাখার দরকার নেই যে আপনি কত টাকা পেমেন্ট করছে, ট্যালি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কার জন্য কত টাকা কোন ডেটে করেছেন বা কোন কিসের এগেনস্টে করেছেন। তো এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। নর্মাল পেমেন্টের সেম প্রসেস যেভাবে আগে আমরা করেছি। আমি এর মধ্যে কিছু সিলেক্ট করে নিচ্ছি। এখানে আবার আমি মাল্টি ভাউচার করছি। এখানে দেখুন দুটো আমি নিয়েছি। এবার এই দুটোই কিন্তু স্যালারি পেমেন্ট। তো আমি এখানে জাস্ট কমন লেজারে স্যালারি লিখব।
তো যখনই আমি যেহেতু আমার একই লেজার মানে, তো আমি জাস্ট উপরে কমন লেজারে স্যালারি লিখলে আমার দুটো চলে এলো। তো এইভাবে যদি আপনার 10টা এমপ্লয়ি থাকে বা 100টা এমপ্লয়ি থাকে, জাস্ট তার এটাকে সিলেক্ট করবেন, উপরে বসাবেন, আপনার হয়ে যাবে সব এন্ট্রি। আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম, দেখুন পেমেন্ট হয়ে গেছে। এন্ট্রিটা আমার হয়ে গেছে। এবার এখানে আমার মার্ক অ্যাজ রিকনসিলিয়েশন করব। এবার চলুন গিয়ে দেখে নিই। দেখুন এই দুটো স্যালারি পেমেন্ট হয়েছিল, দেখুন চলে এসেছে। এইভাবে আপনি দেখে নিতে পারেন বা আপনার সমস্ত এন্ট্রি করতে পারেন। এবার আমি আমাদের বিশ্বজিৎ স্যারকে এটা হ্যান্ড ওভার করছি। তো আপনাদের কেমন লাগলো জিনিসটা? আমি বলি স্যার। হ্যাঁ বলুন, আপনাদের ফিডব্যাকটাই তো আমাদের দরকার। হ্যাঁ, গুড আফটারনুন। হ্যাঁ গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। বলছি, ধরুন আমি কোনো ইন্ডিভিজুয়ালের অ্যাকাউন্ট করছি, ম্যাম যেটা দেখালেন অন বিহাফ অফ কোম্পানি, ঠিক আছে। ধরুন আমি কোনো ইন্ডিভিজুয়াল, কোনো একজন প্রফেশনাল আছে, তার অ্যাকাউন্ট রেডি করছি। এবার সে তার ব্যাংক স্টেটমেন্ট আমি দেখতে পেলাম 5,200 টাকা একটা পেমেন্ট করেছে 15/4/2025 হ্যাঁ অশোক দাস নামে একজন, ঠিক আছে। কি তো নামে? এবারে সেটা হয়তো, হ্যালো, বললাম না, বলছি 5,200 টাকা একটা পেমেন্ট করা হয়েছে। 5,200 টাকাটা পেমেন্ট করা হয়েছে 15/4/2025 অশোক দাস বলে একজন। হ্যাঁ এবার সেটা হয়তো উনি পেমেন্ট করেছেন ওনার হাউস রিনোভেশন পারপাস। তাহলে আমি এখন, আমাকে যদি এরকম প্রত্যেকটা পারপাস কাকে কাকে পেমেন্ট করেছি এন্ট্রি করতে হয়, তাহলে তো অনেকগুলো লেজার তৈরি করতে হবে। যেমন ধরুন একই পারপাস আমি 5 জনকে পেমেন্ট করতে পারি, হ্যাঁ, 5টা আমাকে তো কন্ট্রাক্টরকে। জানতে হবে। তাহলে কি আমি ওখানে ডিরেক্ট লেজারের নামটা চুজ করে নেবো? আপনার যখন ধরেন- ব্যাংক স্যার একটা জিনিস দেখুন, আমার যেটা আমি বুঝতে পেরেছি যে যেটা আপনি বলতে চাইছেন যে আপনি একটা অশোক গুপ্তাকে 5,200 টাকা পেমেন্ট করেছেন একটা 15/4-এ। এবার কি পারপাস বা কিসের জন্য করছেন, সেই পার্টটাকে জন্য অসুবিধা হচ্ছে, সেটা আপনি কিভাবে করবেন সেটাই আপনি বলছেন তো। এবার যদি আমি হ্যাঁ, আমি বলছি তাহলে ওখানে আমার লেজার এক্স্যাক্টলি এবার যদি ধরুন দেখুন আপনার ওখানে তো অশোক দাস বা কারোর পার্সোনাল নামে লেজার বানানোর দরকার নেই। ধরুন সেটা আপনাকে জানতে হবে যে আপনাকে ডাইরেক্ট লেজারটা চুজ করে নেব। হ্যাঁ কি পারপাসটা রয়েছে। ধরুন সে ফর এক্সাম্পল ওটা হচ্ছে আপনার কোনো অফিস এক্সপেন্সেস পারপাস, তাহলে অফিস এক্সপেন্সেস যে পারপাসটা লেজারটা থাকবে আপনি সেই লেজারের সাথে ট্যাগ করে দেবেন। কিংবা হ্যাঁ স্যালারি যেমন রয়েছে, কিংবা ধরুন মেনটেনেন্স করছেন, আপনার কোনো রিপেয়ারিং কাজ হয়েছে, মেনটেনেন্স প্লাস রিপেয়ারিং বা কিছু হয়েছে, যদি মেনটেনেন্সের কোনো হেড থাকে তাহলে সেই হেডের মধ্যে আপনি ফেলে দিতে পারেন। তো সেই পার্টটা তো আপনাকে দেখে নিতে হবে। কিন্তু দেখুন মেন উদ্দেশ্য এই যে স্টেটমেন্টটা যে আপলোড করা হচ্ছে আমাদের প্রতিটাকে ধরে ধরে করতে হতো। সেই এক্ষেত্রে কি হবে, ধরুন যেগুলো আপনি বুঝতে পারছেন না, হতে পারে সেটা 30% হতে পারে, 20% হতে পারে, 40%। বাট যদি আমি 40%ও ধরে নিই, 60% কিন্তু আমার যদি সেল বা পারচেসের অনুযায়ী, সাপ্লায়ার বা কাস্টমার অনুযায়ী রিসিভ বা পেমেন্ট হয়ে থাকে, আমার সেইগুলোকে কিন্তু ট্যাগিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমার উইদিন নো টাইম আমার এই জিনিসটাকে কমপ্লিট করতে পারবো।
আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি এইটা। এবার ধরুন যেগুলো আপনার বোঝা যাচ্ছে না বা জানা নেই, যে সে ফর এক্সাম্পল কোনো একজন কাজ করেছে কিন্তু এবার দেখা গেল পেমেন্ট করতে গেলেন, তখন বললো ঠিক আছে যে কাজ করতে গেছে তার কিউআর কোডে আপনি পেমেন্টটা করিয়ে নিন, আমি আপনাকে অফিস থেকে বিলটা দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় যে পরে আমরা বুঝতে পারি না যে আমরা কাকে দিচ্ছি, তো তখন আপনাকে ওগুলোকে একটুখানি চেক করে ওটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে স্যার? স্যার আমি কি ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু স্যার মানে জিনিসটা আগের থেকে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, এই কারণে আগে যেরকম ম্যানুয়ালি ডেট পুট করলে হয়ে যেত ব্যাপারটা, এখন প্রসেসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে আমরাও যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে যাচ্ছি, তখন দেখা যায় যে খুব আগে হচ্ছে সলিউশনটাকে প্রোভাইড করতে হয়, দেন জিনিসটা, যেমন ট্যালির যে মেন লোগোই রয়েছে পাওয়ার অফ সিম্পলিসিটি, আমরা আস্তে আস্তে সিম্পলিসিটিতে ডেফিনেটলি যাব, কিন্তু তার আগে আমাকে জিনিসটা কংক্রিট হতে হবে, কমপ্লিট আমাকে করতে হবে, তারপর আস্তে আস্তে আমি কত ইজিলি করা যাবে আমি সেই দিকে তখন যাব। তার আগে আমাকে আগে কাজটা প্রপার হচ্ছে, পারফেক্ট হচ্ছে, সেই জায়গার দিকে নজরটা দিতে হবে। হতে পারে তাতে হয়তো কিছু কমপ্লিকেশন হতে পারে। আরেকটা রিকোয়েস্ট আছে স্যার, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে কি অনেকের আর কি অনলাইন ফেসিলিটি থাকে না, যার ফলে ব্যাংক স্টেটমেন্ট এক্সেলে ডাউনলোড করার সুবিধাটা থাকে না। অনেক সময় কি হয়, ব্যাংক থেকে মান্থলি বেসিসে একটা স্টেটমেন্ট রেজিস্টার্ড মেলে আসে, তো ট্যালিতে যদি রিকোয়েস্ট করা হয় যে পিডিএফটাও ওই এক্সেল এর মতো পিডিএফ ফরম্যাটটাও যাতে ওখানে ইনক্লুড করে। আচ্ছা, তো যেটা ব্যাপারটা আপনি বলছেন, যেটা আমি বোঝাতে পারলাম স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মানে যেটা হয় আমাদেরও তাই হয় যে মান্থলি বেসিসে আমাদের অটোমেট করা আছে, ওরা মেলে স্টেটমেন্টটা পিডিএফে শেয়ার করে দেয়, তাই তো? তো এটা আমাদের মান্থলি বেসিসে চলে আসে, কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে এই এক্সেল ফরম্যাটটাতে হচ্ছে আমি সেল ওয়াইজ ট্র্যাকিংটা করতে পারি। এই যে আমি স্টেটমেন্টটা যেখানে দেখালাম আপনাকে, ওই স্টেটমেন্ট থেকে যখন আমি আপলোড করছি তখন কিন্তু ট্যালি ওইখানে লক্ষ্য করেছেন কিনা জানি না, ওপরে হেডারটা কিন্তু রয়েছে আমার, ওপরে তার ওখানে হেডার থাকে, আইডি থাকে, ফ্রম ডেট টু ডেট থাকে, সব কিছু কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ ট্র্যাকিং করে। কেননা যখন সেটআপ তৈরি হয়েছে ব্যাংক ওয়াইজ, ব্যাংকের ধরুন একটা এইচডিএফসি ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক, তার তো সেল অনুযায়ী ডিফারেন্সিয়েশন থাকে। এবার ধরুন যখন আমি অ্যাক্সিস ব্যাংকের দিচ্ছি, এক্সেল ডাউনলোড করে দিচ্ছি, তার হয়তো সেলের মধ্যে কোন সেল ফ্রম আর টুটা রয়েছে সেই ডিফারেন্সটা কিন্তু করা রয়েছে। তো ট্যালিকে সেই জিনিসটা কিন্তু নলেজে রেখে দিয়েছে যে এটা আমার কি ব্যাংকের ফার্স্টে, কেননা আপনি যদি ওপর থেকে ওই হেডারটাকে বা এগুলোকে কেটে দেন, মুছে দেন, তাহলে কিন্তু আপনার স্টেটমেন্ট আপলোড হবে না, ইনকমপ্লিট দেখাবে। তো এই জায়গাগুলোকে মাথায় রেখে যখন এই এক্সেলটাকে লোড করা হচ্ছে, এটা হচ্ছে সেল টু সেল, মানে পরপর সেল টু সেল। বাট যখন ওই পিডিএফ, জেনারেলি পিডিএফ পাঠানো হয়, যখন ধরুন কাউকে পাঠানো হয়, সে ফর এক্সাম্পল আমরা যখন কোটেশন পাঠাই, আমরা কোনো ওয়ার্ড এক্সেল ফরম্যাটে পাঠাই না, আমরা যখন পিডিএফ পাঠাই তার মানে হচ্ছে ওটা একটা পেন ফরম্যাটে থাকে, একটা ছবির ফরম্যাট বা একটা ইমেজ টাইপের ফরম্যাটে থাকে, যাতে কিনা সেখান থেকে কোনো সেল ট্র্যাক করা পসিবল নয় জেনারেলি। তো অ্যাজ এ ইমেজ ক্যাপচার করা যায় কিন্তু সেল ট্র্যাকিংটা করা যায় না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সেই জন্যই এই পিডিএফে এই জায়গাটাতে এখান থেকে করাটা এখন অবধি পসিবল হচ্ছে না। ভবিষ্যতের ব্যাপারটা আমরা এক্ষুনি বলতে পারছি না, ট্যালিতে হয়তো এটা নিয়ে চলছে না। as a কাস্টমার আমার রিকোয়েস্ট, এটা যদি আগামী দিনে ট্যালি করে দেয় আমাদের ডেফিনেটলি স্যার, সেটা নিয়ে আপনি যখন আমাদের ইস্যুটা দিয়েছেন, আমরা সেটা নিয়ে ডেফিনেটলি ওটা আমরা আমাদের যিনি টিম মেম্বার বিজনেস ম্যানেজার ছিলেন। আরেকটা ব্যাপার স্যার, একটা ইস্যু হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের সাথে ওই নামটা যদি এক্সাক্ট ম্যাচ না করে, তাহলে ট্যালি এটা মানে ওটা আনরিকনসাইলড ফেলে দিচ্ছে, তাই তো?
না না, ধরুন এই যে আমাদের যেটা সমীর বাবুরটা দেখালো, আমাদের ব্যাংক দেখিয়েছে সমীর হ্যাঁ সমীর সমীর চক্রবর্তী, সুমিত না সমীর কিছু একটা দেখিয়েছে, অন্য নাম দেখিয়েছে। হ্যাঁ, যে হ্যাঁ, ব্যাংকে যে হ্যাঁ, হ্যাঁ। স্টাফ এন্ট্রি করছে, ধরুন সে সুমিত এন্ট্রি করে দিয়েছে, সমীরের জায়গায় ভুল করে সুমিত এন্ট্রি করেছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি একই লোক, হ্যাঁ হ্যাঁ তো আমি যখন জানি আমাকে সেইটা, তখন আমি সেই লেজারটাকেই ট্যাগিং করে দিলাম। এখানে কিন্তু যেখানে আপনার রিমার্কটা পুরো আচ্ছা। লেখা রয়েছে সেইটা কিন্তু আমি হ্যাঁ। জাজ করছি যে ওটা কোন লেজারের সাথে ট্যাগিং করব। তো সুতরাং সেটা কিন্তু বুঝতে পেরেছি, টোটালি ঠিক আছে। আমাকে চেক করতে হবে। ধরুন আমি একসাথে 100টা নিয়ে বসেছি, আমি ধরুন 70টার কমপ্লিট করতে পারলাম, বাকি 30 আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি। বাকি 30 আমাকে এ করতে হবে, বাকি 30 আমাকে ম্যানুয়ালি আগে ঠিক আছে কমপ্লিট স্যার, করতে ঠিক হবে। আছে, ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আমি ট্রাই করছি, যদি মানে প্রবলেম হয়, আমি জানি আপনারা খুব করুন। সাপোর্টিং মানে টিম রয়েছে, খুব হেল্পফুল। হ্যাঁ, ডেফিনেটলি থ্যাংক ইউ আমরা স্যার। রয়েছি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আর কারোর কিছু কোনো কোয়ারি আছে হ্যাঁ, একটু আর তো জানাবেন। আরেকটা লাস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই নতুন ভার্সনে নতুন কি এলো, সেটা নিয়ে যদি আরেকটা সেমিনার করা যায়। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ডেফিনেটলি চিন্তা করেছি। আমরা ওই 20 তারিখের আগে একটা 6.0 নিয়ে আমরা হ্যাঁ। আবার এটা নিয়ে করব। সেখানে ওভারঅল 6.0 কি আপডেটস এসছে সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। Okay. আজকের ব্যাপারটা টপিকটা শুধুমাত্র আমরা Okay, ব্যাংক sir. আপডেট করাটাই নিয়ে করেছিলাম। তো সেই জন্যই হ্যাঁ। এটার উপরেই আমরা খালি ফোকাস করে কাজটা করেছি, কেননা যত আমরা এই জিনিসগুলো করি, এবার পুরো ব্যাপারটা নিয়ে করলে, আজকে ধরুন এটা হাফ অ্যান আওয়ারের মধ্যে হ্যাঁ। ব্যাপারটা এক্সপেক্টেড 45 মিনিটস লেগেছে। হবে না, এবার হ্যাঁ পুরো ব্যাপারটা যদি আমরা করি, যদি 1.5 ঘন্টা হয়, ঠিক, ম্যাক্সিমাম ঠিক। ক্ষেত্রে এই টাইমটা কিন্তু অ্যাফোর্ডেবল কারোর পক্ষেই হয় না। মানে হয়তো দেখা যায় শেষকালে খুবই ঠিক, কম ঠিক, একদম। অ্যাটেন্ডি থাকে। হ্যাঁ, টাইমটা মাইক ছাড়ছি, কারণ আরো অন্যান্যরা আছেন, ওনারা কথা বলবেন। যেহেতু যাই হোক, হ্যাঁ। অফিসের ডেটে অফিসের টাইমেই আমাদের কভার আপ করতে হয়, ওর হ্যাঁ, বাইরে হ্যাঁ। তো আমরা কভার করতে পারি না। যার জন্যই ওই টাইমটাকে আমাদের একদম, টপিকগুলোকে খুব একদম। শর্ট করে করতে হয়। ঠিক ঠিক আছে ঠিক স্যার? ঠিক 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 আছে স্যার, আমি মাইক ছাড়ছি, কারণ অন্যান্যরাও আছেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ ও- স্যার, ওকে। আর কারোর কোনো কোশ্চেন আছে? সুরেশ স্যার? থ্যাংক ইউ স্যার, আশা করছি আপনাদের আর কোনো কোয়ারি নেই। তো আমরা তাহলে আমাদের থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমরা তাহলে আমাদের লিভ করে যাচ্ছি। আজকের ইভেন্টটা ক্লোজ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।